কারণ আমি যত পুলিশের চরিত্র করেছি একজন পুলিশও অত চরিত্র করেনি। ক্যারিয়ারে আমার হয়ে গেল, তো সেই জন্য আমি খুব এক্সাইটেড। প্রচুর পরিশ্রম করছে সবাই মিলে। আজকে হোলি শ্যুট হচ্ছে আর বছরে দুবার হোলি খেলে নিলাম। অডিয়েন্স মজা করে রিল্যাক্স হতে ছবিটা দেখতে যেতে পারবে এবং হই হুল্লোড় করে আনন্দও করতে পারবে। পুরো মাটির মানুষ একজন, খুব সাপোর্টিভ এবং খুব বুঝিয়ে কাজ করিয়ে নেয়। এটাই একটা বিস্ফোরণ ঘটবে, কখন যে একটা আগুনের শিখা, একটা পাথরে পাথরে ঘর্ষণ হলে যেরকম আগুনটা জ্বলে ওঠে, কখন যে জ্বলে উঠবে। প্রচুর ছবি আসছে আর আমি ছবি করছি না, ব্যাপারটা আদপেই তা না। বারবার আমি শয়নে স্বপ্নে অমিতাভ বচ্চনের ডায়লগ বলি, তার গান, তাকে নকল করার চেষ্টা করি এই ছবিতে। সেটা হ্যাঁ, আমার চরিত্রের নাম এখানে অর্ক। খুবই ছাপোষা ঘরের একটি ছেলে, বলা যেতে পারে বস্তির ছেলে। এক কথা বলতে গেলে এটা একটা প্রেমের গল্প, কিন্তু সেই ছেলেটার জীবনটা অন্ধকার, কীভাবে জীবনটা আলোময় হয়ে ওঠে, আলোকিত হয়ে ওঠে, তো সেইটারই একটা জার্নি। এবং হিরোইন নতুন, সোম, আমার নাম ওম। তো ইয়েস, খুব ভালো কাজ করছে। বেশি কিছু রিভিল করতে পারছি না, কারণ ঘটনাচক্রের গল্প আমরা বলতে বলতে যাবো। এক কথা বলতে গেলে প্রেমের ছবি, অনেক দিন পর অডিয়েন্স মজা করে রিল্যাক্স হতে ছবিটা দেখতে যেতে পারবে এবং হই হুল্লোড় করে আনন্দও করতে পারবে। আজকে শ্যুট আমাদের এখানে হোলি সং শ্যুট করা হচ্ছে, যেটা আমার মানে লিস্টে বাকি ছিল, তো সেটা আর কি হয়ে গেল। হোলি সং ক্যারিয়ারে আমার হয়ে গেল, তো সেই জন্য আমি খুব এক্সাইটেড। প্রচুর পরিশ্রম করছে সবাই মিলে, দারুণ সেট বানানো হয়েছে, খুব কালারফুল আমাদের ডিজাইনিং হয়েছে, অ্যান্ড ইয়েস, ফাটিয়ে পারফরমেন্স করছে সবাই। অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এই সিনিয়র অভিনেতাদের সঙ্গে মানে আলাদাভাবে কাজ হয়েছিল। একসঙ্গে সবাইকে একই ছবিতে পাওয়া এবং তাদের সঙ্গে আমি কাজ করতে পারছি, স্ক্রিন শেয়ার করতে পারছি, তার জন্য থ্যাঙ্কফুল ভগবানের কাছে এবং অডিয়েন্সের কাছে, যাদের ভালোবাসায় এখনও কাজ করতে পারছি। অ্যান্ড ইয়েস, এই সমস্ত পিলার আর্টিস্টদের পাশে কাজ করতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। ফার্স্ট কাজ বিপরীতে এত এক্সপিরিয়েন্স ওমদার। তো প্রথম ভাবছিলাম একটু সমস্যা তো হবে, একটা হিরো, তার অ্যাটিটিউড আলাদা থাকবে, অন্যরকম, কিন্তু অ্যাকচুয়ালি মানুষটার সঙ্গে যখন মিশলাম তখন বললাম না, এটা পুরো মাটির মানুষ একজন, খুব সাপোর্টিভ এবং খুব বুঝিয়ে কাজ করিয়ে নেয়। এটাই মেন ভালো, আমার ভালো লেগেছে, কার কী লেগেছে জানি না, খুব হ্যাপি এরকম একটা হিরো পেয়ে। আমার জার্নিটা আজ থেকে প্রায় 4 বছর আগে। তো আমি তখন নাচ করতাম, এখনও নাচ করি। তো তখন মোটামুটি মানে ট্রাই করছিলাম যে নাচের মধ্য দিয়ে ঢোকার, কিন্তু কোনো রকমভাবে স্কোপ করতে পারছিলাম না, চান্স হচ্ছিল না। তারপরে মোটামুটি দীপদার সঙ্গে দেখা হলো, দীপদার সঙ্গে এই ব্যাপারে কথা হলো। তো দীপদা বললো এরকম একটা মুভি করা যেতে পারে, তো আমরা তোকেই চাইছি, তো তুই কি বলছো? ঠিক আছে। মানে এটা না, আমি ভগবানের কাছে খুব ব্লেসড যে এতজন সিনিয়রদের সঙ্গে আমার ফার্স্ট ডেবিউ মুভি। অনেক কিছু শেখার আছে ওনাদের থেকে আমার, যেমন লাবণীদি আছে, লাবণীদির থেকে অনেক ইমোশন আমার শেখার আছে। মানে হঠাৎ করে কীভাবে মানুষের চোখে জল চলে আসে সেইটা আমার শেখার আছে, মানে অন সিনের মধ্যেই কি করে ইম্পসিবল, জাস্ট ওটা শেখার আছে। তারপর খরাজদা আছে, রনিদা আছে, অনেক আর্টিস্ট আছে এটার মধ্যে, খুব ভালো লাগছে। আজকে হোলি শ্যুট হচ্ছে আর বছরে দুবার হোলি খেলে নিলাম, খুব ভালো লাগছে আজকে।
সবাই এনজয়, সবাই এনজয়, সবাই এনজয়। এবার বিনোদনকে লুক দাও, বিনোদনকে লুক দাও, লুক দাও। হাঁটো, ওকে রিপ্লেস দাদা এইজন। ছবিটা হচ্ছে মানে এটা একদম একটা নতুন হাউস, নতুন প্রোডাকশন এবং নতুন গল্প, অন্য ধরনের গল্প একটা। তো অবশ্যই রোম্যান্টিক একটা ভীষণ সুন্দর প্রেক্ষাপট আছে তার ছবির মধ্যে, এবং একটা বস্তিকে বেস করে ছবিটা, এবং এই বস্তির একজন মহিলা আমি যে হিরোর বৌদি হই আর কি। বেসিক্যালি এইটা হচ্ছে আমার চরিত্র। এবার যেরকম বস্তিতে যেরকম হয় প্রত্যেকটা কিছুর মধ্যে জড়িয়ে থাকে ক্যারেক্টার, তো সেই রকমই আর কি এই চরিত্রটা সব কিছুর মধ্যে জড়িয়ে আছে। প্রথম কথা, ছবি তো ভালো খুব একটা হচ্ছেই না ইন্ডাস্ট্রিতে। মানে আমার প্রচুর ছবি আসছে আর আমি ছবি করছি না, ব্যাপারটা আদপেই তা নয়। ছবির বিরাট একটা ক্রাইসিস পিরিয়ড চলছে ওই ইন্ডাস্ট্রির, এবং যে ছবি আসছে সে ছবিও চলছে না, সেটা আরও দুঃখের এবং যন্ত্রণার এবং হতাশার অবশ্যই। আর আমি ছবি করতে চাই, মানে ছবি কম করছি, কারণ আমার মনে হচ্ছে যে আমার এখন আমার এই বয়সে এসে আমার একটা অন্য আরেকটা জীবন দরকার, যেই জীবনের মধ্যে আমি এবার ডানা মেলবো। তো সেই জন্য আমি একটুখানি কম কাজ করছি, খুবই কম করছি আর কি। অনেকদিন পর অনেক পুরনো বন্ধুদের সাথেও আবার ফ্লো শেয়ার করছো, তো সেইটা কেমন লাগে? না, আমার খরাজার আমি না পরপর 5টা বোধহয় ছবি করলাম। তো খরাজ আমার সবচেয়ে পুরনো বন্ধু এখানে, কারণ আমি যখন থিয়েটারে ছিলাম তখন খরাজ আমার সাথে থিয়েটারে ছিল। তো খরাজার আমি একসাথে 5টা মতন ছবি করলাম সেই অর্থে। আর বাদ বাকি তো সব আমাদের বন্ধু বান্ধব আর কি। ভালো লাগছে, খুব মজা লাগে, আমরা খুব হইচই করে কাজ করি। হ্যাঁ, বয়েজ ক্লাস আর গার্লস কোমর। হ্যাঁ, take an actor rehearsal there. Jai and sound. Studio discuss has been 1, 2, 1, 2, 3, that round the face, round the back. Dunia beche nare mon baatiye, Russia, চাইছি তোকে কাছে পেলে আমি খেলবো সব হারিয়ে। কাঞ্চন হচ্ছে আমার চরিত্রের নাম। অদ্বিতীয়া সিনেমাতে আমি হিরোর সঙ্গে একই বস্তিতে থাকি, এবং সেখানে সুখ দুঃখ, হাসি কান্না, গান, রং খেলা সব মিলিয়েই আমাদের চলছে ছবি। কমার্শিয়াল ছবি, একটি ছেলের উত্থানের কাহিনী, তার একটা প্রেম হয়, সেই প্রেমিকারও একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার সাথে একটা কনফ্লিক্ট রয়েছে হিরোর জীবনের সঙ্গে। তার একটা বন্ধু রয়েছে, তার মা রয়েছেন, লাবণী সরকার করছেন, এবং ভিলেনরাও রয়েছে। খুব সুন্দর সাজানো কম্প্যাক্ট একটা কমার্শিয়াল ছবি। বারবার আমি শয়নে স্বপনে অমিতাভ বচ্চনের ডায়লগ বলি, তার গান, তাকে নকল করার চেষ্টা করি। এই ছবিতে সেটা আছে। দেখুন, পরিশ্রান্ত মন, ভালো লাগছে না, একটা কমার্শিয়াল ছবি যে কারণে মানুষ দেখলে যেন মনটা ভালো হয়ে যাবে। দুঃখও পাবেন কিছু জায়গায়, কিন্তু ওই যে এন্ডে গিয়ে সব ঠিক হয়ে যাবে। আমার মনটারে থেকে যাবো, ঠিক আছে? ছোটখান থেকে যাবো, মনটারে সামনে। আমাকে এভাবে বহু লোক দেখেছে, কারণ আমি যত পুলিশের চরিত্র করেছি একজন পুলিশও অত চরিত্র করেনি। বোধহয় এটাই আমার অভিনীত শেষ পুলিশের চরিত্রে অভিনয় করছি। মানে যেহেতু আমার অত্যন্ত পরিচিত মানুষেরা এই ছবির সঙ্গে যুক্ত এবং আমাকে বলেছিলেন এই চরিত্রটা করার জন্য, তাই করছি। আমি একটা করাপ্টেড পুলিশের ক্যারেক্টার করছি, একটু কমেডির মোড়কে রয়েছে।
মজার ছবি এবং বেশ সুন্দর একটা কমার্শিয়াল ছবি। সবাই মিলে একসঙ্গে করছি। রজতাভ দত্ত আছেন, বিশ্বনাথ বসু, সঞ্জীব আছে, আমি, লাবণী, সবাই করছি। তো চেনা মহলের মধ্যে কাজ করতে খুবই ভালো লাগে এবং তারা সবাই মিলে একসঙ্গে একটা জমিয়ে ছবি করছি। যদিও ডিরেক্টর নতুন, কিন্তু যে মুন্সিয়ানার সঙ্গে কাজ করছে এবং ইউনিটটা এত সুন্দর সাজিয়েছে যে বোঝা যাচ্ছে না যে তিনি নতুন। এবং টোটাল ইউনিট প্রচণ্ড তাড়াতাড়ি ভীষণ ফাস্ট কাজ করছে এবং এক্সপেক্টেড যে এই ছবিটা শেষ হলে সবার খুব ভালো লাগবে। ওমের সঙ্গে এর আগে আমার কাজ করা আছে, কিন্তু নায়িকার সঙ্গে প্রথম। তো এক্সপেক্ট করছি লোকের ভালো লাগবে ছবিটা। খুব বড় ব্যানার না থাকলে, খুব বড় পরিচালক না হলে। এর আগে তো অনেক ছবি এরকম হয়েছে যেগুলো ছোট ব্যানারে হয়েছে এবং অনেক অনেক ছবি খুব দৃষ্টি কেড়েছে মানুষের। এরকম ভাবা ঠিক নয় যে বড় ব্যানারের ছবি মানেই ভীষণ ভালো হবে আর ছোট ব্যানারের ছবি ভালো হবে না, সেটা কিন্তু মানে ভাবা ঠিক না। অনেক ছোট ছোট বাজেটের ছবি, খুব সুন্দর সুন্দর ছবি তৈরি হয়েছে এবং সবাই খুব মুন্সিয়ানার সঙ্গে কাজ করেন। হয়তো কিছু ছবি মানুষের ভালো লাগে, কিছু লাগে না, কিন্তু এই ছবিটাকে এরকমভাবে ভাবার কোনো কারণ নেই, কারণ ছবিটা বেশ সুন্দর গল্প এবং দারুণ সিকোয়েন্স আছে। আজকে তো হোলির সিকোয়েন্স হচ্ছে। এত কালারফুল সমস্ত সিকোয়েন্স নিয়ে একটা ছবি হলে, কমার্শিয়াল ছবি, নিশ্চয়ই ভালো হবে, এটাই আশা রাখি। ইন্ডাস্ট্রিতে এখন মানে সবাই বলছেন যে বড় ছবি হচ্ছে, কিন্তু সেটা লিমিটেড কিছু প্রোডাকশন হাউসের ব্যানারে হচ্ছে, কিন্তু ছোট ছোট প্রোডাকশনসগুলো যখন এগিয়ে আসে বড় ছবি হয় অভিনেতা হিসেবে, সেটা কতটা ভালো লাগার একটা জায়গা? সেটা অসাধারণ ভালো লাগার জায়গা। প্রথম কথা বলি যে দেখো, নতুন নতুন ছেলেমেয়েরা মানে ইয়াং যে আমাদের পরিচালকেরা, তাদের মধ্যে থেকেই তো মণিমুক্ত খুঁজব। মানে একটা সময় পরে হারিয়ে যেতে হয়, কর্মক্ষমতা কমে আসে, এ তো সত্য। কিন্তু নতুন ছেলে, নতুন প্রজন্ম যদি এগিয়ে আসে এবং তাদের মধ্যে যদি সেই ট্যালেন্টটা খুঁজে পাই আমরা, তাহলেই তো আমাদের শিল্প জগৎটা সমৃদ্ধ হবে। তো এটা ভেবে আমার খুব ভালো লাগে। যেমন এই যে ছবিটা করছি আমি এখন, অদ্বিতীয়া, এই ছবিটির যে পরিচালক একদম অল্প বয়সী বাচ্চা ছেলে, আমাদের ভাই একটা, শুভদীপ। শুভ আমাদের মধ্যে থেকে দ্য বেস্টটা কিন্তু বার করিয়ে নিচ্ছে। এটাই ওর ট্যালেন্ট। ও কিন্তু আমাদের ওপরে বোঝা হয়ে যাচ্ছে না, কিন্তু ও আমাদেরকে বলছে না যে এটাই করো, এটাই আমার চাই। এই যে এটাই করো, এটাই আমার চাই, এইটাতে কোথাও যেন একটা নির্দিষ্ট করে একটা বোঝানোর ব্যাপার থাকে যে এইটাই আমি বলছি আর পৃথিবীর বাকি সব ভুল, এটাই একমাত্র ঠিক। এটাও তো সত্য নয়। আবার কখনো কখনো সেটাও সত্য, দেখতে হবে মানুষটি কে, কোন মানুষটি সেই কথাটা বলছেন যে আমি এটাই চাইছি। হ্যাঁ, একটা মানুষের প্রজ্ঞার ওপরে, একটা মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতার ওপরে, তার কাজের প্রতি তার যে নিষ্ঠা, তার যে শ্রম, হ্যাঁ, তার যে বোধ, বোধি, সেইটাও কিন্তু একটা ব্যাপার। তিনি যখন বলছেন তার মানে আমাদের বুঝতে হবে যে সেটাই একটা চাওয়া, সেটা একটা এই ছবিটার বিষয়। এই হলো ব্যাপার। এক্সপেরিমেন্ট, দেখো মানে সৃষ্টিশীল যা কিছুই সেটা কিন্তু একটা ল্যাবরেটরির মতো, একটা টেস্ট টিউবের মধ্যে এটার সঙ্গে ওটা মেশানো, এটার সঙ্গে এটা মেশানো। কখন যে একটা বিস্ফোরণ ঘটবে, কখন যে একটা আগুনের শিখা, একটা পাথরে পাথরে ঘর্ষণ হলে যেরকম আগুনটা জ্বলে ওঠে, কখন যে জ্বলে উঠবে, আর যিনি টেস্ট করছেন তিনি ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়ে উঠবেন আর্কিমিডিজের মতো। এই সৃষ্টিশীলতার সেটাই হলো ব্যাপার, সেটাই আনন্দ। এই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায়, উৎসব, আনন্দ, সৃষ্টিশীলতা সবটা তো সেখানেই।
আমি সুখময়, নাম শুনেই বুঝতে পারছো, মানে একেবারে সুখে থাকতে পছন্দ করেন। এই যে পোশাক, চেহারা, পাজামা পাঞ্জাবি, আদ্যপান্ত একটা বাঙালি মানুষ, নিজের পরিবারকে বেঁধে রাখতে পছন্দ করেন, নিজের পরিবারের সুখ এবং শান্তি দেখতে পছন্দ করেন, কিন্তু মাঝে মাঝে একটু নিজে অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতা তাকে ডিস্টার্ব করে, একবার হসপিটালাইজড হয়ে যান, কিন্তু তারপরে আবার সুস্থ হয়ে ফিরে আসেন। কিন্তু পরিবারের একজন মাথা থাকে না, একজন একটা বটবৃক্ষের মতন একজন মানুষ আর কি, পিতৃস্থানীয় মানুষ, বড় দাদার মতন একজন মানুষ, বাবা কাকার মতন মানুষ। তা তিনি এই লড়াইয়ে সামিল, এই লড়াইয়ে আছেন, পরিবারের যে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে তিনি আছেন। আবার আজকে হোলি খেলার সিন হচ্ছে, এই হোলি খেলা তিনি হোলি খেলবেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, বুঝতেই পারছো, ফলে বাঙালির তো মনের মধ্যে সবসময় রং লেগে আছে। আমরা শুটিং করছি আজকে খুব মনের আনন্দ নিয়ে, এই আর কি। জুনিয়র আর্টিস্ট যারা আছো, ফোরগ্রাউন্ডে ডান দিকে জুনিয়র আর্টিস্ট যারা আছো, তাদের মধ্যে আরো এনার্জি চাই।